আজ বানাবো সবার প্রিয় সয়াবিন কারি। মাত্র কয়েকটা উপকরণ দিয়েই তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে সয়াবিন কারি, যা ছোট থেকে বড় সবারই ভীষণ পছন্দের। সাথে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স, যা ফলো করে তোমরা খুব সহজেই বাড়িতে এই সয়াবিন কারি বানিয়ে নিতে পারো। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই সয়াবিন কারি রেসিপিটি। এনিওয়ে, আমি মৌমিতা আর আপনারা দেখছেন মিঠাই কুকিং সিরিজ। সয়াবিন কারি বানানোর জন্য আমি কিন্তু ফরচুনের সয়া চাংস নিয়েছি, আর সমস্ত উপকরণগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এইবার চলুন আমরা একটা কড়াইতে 2 কাপ মতন জল দিয়ে দেব। জলটা ফুটে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেবো সয়া চাংসগুলো। এরপর আমরা দিয়ে দেবো অল্প পরিমাণ নুন, আর নুনটা ভালো মতন সয়া চাংসের ভেতর অবজার্ভ হতে দেবো। আর আমার মনে হয়েছিল এরপরে একটু জল দেওয়া প্রয়োজন। জল দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে এই সমস্ত সয়া চাংসগুলোকে ঢেকে রাখবো 2 থেকে 3 মিনিটের জন্য। কিছুক্ষণ পর যখন আমরা দেখবো যে এই সয়াবিনগুলো ফুলে এসেছে, ঠিক সেই সময় কিন্তু সয়াবিনগুলো আমরা নামিয়ে নেব। এরপর একটি কড়াইতে আমরা দিয়ে দেব পরিমাণ মতন তেল। তারপরে আমরা এই সয়াবিনগুলো হালকা ফ্রাই করে নেব। এখানে আপনাদের বলে রাখি, আপনারা যখন এই সয়াবিনটাকে হালকা তেলে ফ্রাই করবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো বা মিডিয়ামে রাখবেন, তাতে করে এই কড়াইয়ের গায়ে সয়াবিন লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকে। তারপরে আমরা সয়াবিনটাকে নামিয়ে নিলাম, একটি পাত্রে রেখে দিলাম। আর এরপর আমরা ওই কড়াইতেই তেলের মধ্যে দিয়ে দেব এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। তারপর ফোড়নটা ভালো মতন নাড়াচাড়া করব। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতন গোটা জিরে। তারপর আবারও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করব। এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে, তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজগুলো দিয়ে আমরা এইভাবে লাল করে এটা ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর যখন দেখবো পেঁয়াজটা লাল হয়ে ভেজে এসেছে, এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো 2 থেকে 3টে লঙ্কা কুচি। তারপরেই দেবো আমরা টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পর আমরা এই সম্পূর্ণ উপকরণটিকে ভালো মতন কুক করে নেব। এখানে তোমাদের বলে রাখি, সবজি বা মশলা যতটা ভালোভাবে কুক হবে, রান্নার টেস্ট কিন্তু আরো 2 থেকে 3 গুণ বেড়ে যাবে। তাই আমরা ধৈর্য ধরে এই পেঁয়াজ, লঙ্কা আর টমেটোটাকে ভালো মতন কুক করে নেব। আর কিছুক্ষণ কুক করে নেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে সমস্ত উপকরণগুলো আমি সাজিয়ে রেখেছি। এবার তার আগে আমরা এর মধ্যে দিয়েছি আদা রসুনের পেস্ট। তারপরে ভালো মতন এটাকে নাড়াচাড়া করব। এইভাবে কিছুক্ষণ কুক করে নেওয়ার পর যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, তখন আমরা এর মধ্যে দিয়ে দেব জিরা পাউডার। জিরা পাউডার দেওয়ার পর আমরা এর মধ্যে দেব ধনে পাউডার, আর দিয়ে দেব ঝালের জন্য আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর মশলাটা আমরা কিছুক্ষণ ধৈর্য ধরে ভালো মতন কুক করব। এবার মশলাটা কুক হয়ে যাওয়ার পর আমরা এর মধ্যে সেই ভেজে রাখা সয়া চাংসগুলো দিয়ে দেব। তারপর ভালো করে মশলাটার সাথে এই সয়া চাংসটা ভালো মতন মিশিয়ে নেব। কিছুক্ষণ ভালো মতন নাড়াচাড়া করার পর আমার মনে হয়েছিল আরো একটু আদা বাটা দেওয়ার প্রয়োজন, তাই আমি পর থেকে আরো একটু আদা বাটা দিয়েছিলাম। আর দিয়ে দিয়েছিলাম টেস্টটা আরো বেশি গাঢ় করার জন্য 2টো কাঁচা লঙ্কা, আর দিয়েছিলাম জিরে পাউডার। আপনারা এখানে নিজেদের টেস্ট মতন সমস্ত উপকরণগুলো দিতে পারেন। এখানে আমার মনে হয়েছিল পর থেকে আরো এই 2টো উপকরণ দেওয়া প্রয়োজন, তাই আমি দিয়েছিলাম। এরপরে ভালো মতন এই সয়াবিনটাকে কুক করে নেব। এরপরে 5 থেকে 7 মিনিট মতন সয়াবিনটাকে ভালো মতন কুক করে নেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দেব উপর থেকে কাঁচা সর্ষের তেল। তারপরে আমরা এর মধ্যে দেব বেসিক্যালি রঙের জন্য আমরা এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। তারপরে ভালো করে উপকরণগুলোকে আমরা মিশিয়ে নেব, আর 2 থেকে 3 মিনিট মতন এটাকে ভালো মতন নাড়াচাড়া করব। এইভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমরা এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে আপনারা হাইতেও করে দিতে পারেন। হাইয়ে রেখে আমরা কিন্তু এই সমস্ত উপকরণটির সাথে এই জলটা মিশিয়ে নিয়ে ভালো মতন এটাকে নাড়াচাড়া করব, আর কিছুক্ষণ ঢেকে রাখবো। প্রায় 2 থেকে 3 মিনিট মতন এটাকে ঢাকা দিয়ে রান্না করার পর আমরা এই ঢাকনাটা উঠিয়ে দেখবো যে জলটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। এই সময় আমরা এর মধ্যে দিয়ে দেবো এভারেস্টের চাট মশলা। তারপরে আবারও কিছুক্ষণ এর সাথে এটাকে মিশিয়ে নেব। আর এখানে কিন্তু আমি অল্প পরিমাণ টমেটো কেচাপ ইউজ করেছি। আপনারা চাইলে এটা করতেও পারেন বা নাও করতে পারেন। আমাদের এই সয়াবিন কারি রেসিপিটি কিন্তু প্রায় হয়ে এসেছে। এরপর কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নিয়ে আমরা এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর আবারও কিছুক্ষণ এটাকে ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে সবশেষে এটাকে ফিনিশ করব গরম মশলার গুঁড়ো দিয়ে। সো বন্ধুরা, আজকের এই সয়াবিন কারি রেসিপিটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর আমাকে তো আমার অডিয়েন্স বলেছে অরিও বিস্কুটের আইসক্রিম অ্যান্ড চিলি চিকেন বানাতে, আর আমি এটা খুব তাড়াতাড়ি বানাবো। প্রতিবারের মতো এবারেও আমি বলছি, আপনারা কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন, মানে ফেসবুক মৌসা পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে বলবেন আপনাদের বাড়িতে
বাড়িটা কোথায়, আর ইউটিউব থেকে দেখলেও বলবেন আপনাদের বাড়িটা কোথায়। এটা জানা আমার পক্ষে খুব জরুরি। আর বন্ধুরা, আমার এই সয়াবিন কারি রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনাদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এখানে আমি তোমাদের একবার আপনি করে বলছি, একবার তুমি করে বলছি, তার কারণ আমার থেকে বড়রাও যেমন আমার চ্যানেলে ভিডিও দেখছে তেমন ছোটরাও তো দেখছে, তাই জন্য সবাইকে আমি সম্বোধন করে আপনি বা তুমি দিয়ে বলছি। ওকে বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।